আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভেরিফাইড কুকয়েন অ্যাকাউন্ট করা যায়। অর্থাৎ আপনারা কিভাবে কুকয়েন অ্যাকাউন্ট করবেন এবং সেই কুকয়েন অ্যাকাউন্টটি কিভাবে আপনি ভেরিফাই করবেন সেই প্রসেসটিও এই একই ভিডিওতে দেখানো হবে। তো কুকয়েন কিন্তু খুবই ভালো একটি এক্সচেঞ্জার। বাইন্যান্সের পরপরই আমরা যে সকল কয়েনগুলো অন্যান্য এক্সচেঞ্জারে খুঁজবো সেই সকল কয়েনগুলো আমরা কুকয়েনে পেয়ে যাব। আপনারা যারা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করেন তারা বাইন্যান্সের পাশাপাশি কুকয়েনেও কাজ করতে পারেন, কেননা বাইন্যান্সে যে সকল কয়েনগুলো আপনি পাবেন না বাকি কয়েনগুলো আমরা সাধারণত এমএক্সি গ্লোবাল এবং কুকয়েনে পেয়ে যাব। তো কুকয়েনের একটি ভেরিফাইড অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে এবং কুকয়েনে যে সকল কয়েনগুলো লিস্টিং থাকে সেগুলো কিন্তু খুব বেশি আপ ডাউন হয় এবং এখান থেকে আমরা ভালো একটা ইনকামও নিতে পারি। তো কুকয়েনে অ্যাকাউন্ট করার জন্য আপনারা সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, তারপর আপনি কুকয়েন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখানে আপনি প্রথমে দেখতে পারবেন ইমেইল বা ফোন নাম্বার। তো আমরা ইমেইল দিয়ে আইডি করব, তাহলে আমাদের আইডিটি বেশি সিকিউরড হবে। তো আপনি আপনার ফোনের যে কোনো একটি ভ্যালিড ইমেইল আপনি এখানে দিয়ে দিবেন। ইমেইল দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে যে রেফারেল কোড পেয়ে যাবেন। তো এই রেফারেল কোডটি অটোমেটিক এখানে থাকবে। রেফারেল কোডটি থাকলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে রেফারেল কোডটি নিয়ে এসে আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে আই হ্যাভ রিড এটি আপনি টিক মার্ক করে দিবেন। এরপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ক্লেম রিওয়ার্ড রয়েছে। তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপর একটি ক্লিক করে দিবেন। আমরা এই যে দুইটা সিলেক্ট করব, তো এখানে সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করার জন্য প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই বেলুন চিহ্নটি রয়েছে। তো বেলুনটি আমরা 1 নাম্বার দেব এবং দ্বিতীয় নাম্বারে এই যে চাবির মতো রয়েছে এটি আমরা 2 নাম্বারে দেব। তো এভাবে আপনি সিলেক্ট অর্ডার অর্থাৎ ক্রম অনুসারে এভাবে আপনি দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে রয়েছে, তো আপনি এই ওকের উপর এটি ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভেরিফিকেশন কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেল। এরপর আমরা যে ইমেইলটি দিয়েছি সেই ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা আমাদের ইমেইলে চলে যাব ভেরিফিকেশন কোডটি আনার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলে কিন্তু ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। আমরা এই ভেরিফিকেশন কোডটি এখান থেকে কপি করব। কপি করার পর আপনারা চলে এসে আপনারা এখানে আপনার ভেরিফিকেশনটি এখানে করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই সাকসেসফুল হয়ে গেল কোডটি দেওয়ার মাধ্যমে। এরপর এখানে বলছে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড। তো আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। অ্যাটলিস্ট আপনার এটি কিন্তু 10 থেকে 32 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে এবং আপনি একটি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার দিবেন এবং আপনি এর মধ্যে কোনো স্পেস দিবেন না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ড দিলে এখানে তিনটাই কিন্তু টিক মার্ক হয়ে গিয়েছে, এভাবে আপনাদেরও টিক মার্ক হয়ে যাবে। এরপর নিচে এসে কনফার্ম রয়েছে, তো আপনি কনফার্মের উপর একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন সাইন আপ সাকসেসফুল হয়ে গেল এবং আমরা লগ ইনও করতে পারলাম। অর্থাৎ এখানে বলছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে যে আমরা আমাদের অ্যাপটি ইনস্টল করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম গুগল প্লে স্টোরে। তারপর এখানে আমাদের কুকয়েন অ্যাপটি ইনস্টল করতে হবে। তার জন্য এই যে সার্চ অপশন রয়েছে, এখানে এসে আপনি লিখবেন কুকয়েন। আপনি যখন কুকয়েন লিখে সার্চ করবেন তখন আপনার এই যে অ্যাপটি চলে আসবে, কুকয়েন বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো। এই অ্যাপটি এখানে চলে আসবে। তো অ্যাপটি এখন আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন সিম্পলি ওপেনের উপর একটি ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি রয়েছে, তো আপনি অ্যাগ্রির উপর ক্লিক করে দিবেন। তারপর আমাদের কুকয়েন অ্যাপটি এখান থেকে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এবং আমরা মূল ইন্টারফেসে চলে আসলাম। এখন আমরা আমাদের যে অ্যাকাউন্টটি একটু আগে করেছি সেই অ্যাকাউন্টটি আমরা এখান থেকে লগ ইন করব। এখানে লগ ইন করার জন্য প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশন রয়েছে। তো আপনি সিম্পলি এই যে লগ ইনের উপর একটি ক্লিক করে দিবেন। লগ ইনের উপর ক্লিক করে দিলে আপনি যে ইমেইল প্রথমে দিয়েছিলেন সেই ইমেইলটি আপনি এখানে দিয়ে দিবেন, যে ইমেইল দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট করেছিলাম। এবং এরপর নিচে যে পাসওয়ার্ড, তো যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে আরও একবার দিয়ে দিবেন। ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে আসবেন, আসার পরে যে লগ ইন রয়েছে তো আপনি সিম্পলি এই লগ ইনের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা আমাদের ভেরিফিকেশন কোডটি নিয়ে এসে এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। তো আমরা এটি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিলে আমরা আমাদের অ্যাপে চলে গেলাম। তারপর আমাদের অ্যাপে অটোমেটিক নিয়ে নিল। তারপর এখানে বলছে অথরাইজ করার জন্য, তো আমাদের এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা আপাতত এটি ক্রস করে দিলাম, এটিও অথরাইজ করে দিলাম। তারপর অনলি দিস টাইম আমরা এটি ক্লিক করে দিলাম। তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি এখানে ওপেন হয়ে গিয়েছে। দেখার জন্য আপনারা চলে যাবেন এই যে বাম পাশে এখানে এই চিহ্নটি রয়েছে, এখানে লিখলে আপনার এখানে অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের এখন আনভেরিফাইড রয়েছে এখানে। তো অবশ্যই আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে।
তো এখানে আপনি ভেরিফিকেশন করার জন্য এই যে উপরে বাম দিকে যে চিহ্ন আপনি এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে আনভেরিফাইড থাকবে, তো আপনি আনভেরিফাইডের উপর একটি ক্লিক করে দিবেন, তারপর এখানে আসবে আইডেন্টিটি ভেরিফিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড আইডেন্টিটি ভেরিফিকেশন, তার জন্য এই যে গেট ভেরিফাইড, তো আপনি এই গেট ভেরিফাইড এর উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখছেন স্টার্ট ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের ভেরিফিকেশনটি স্টার্ট হয়ে গিয়েছে। তো প্রথমে এখানে থাকবে কান্ট্রি বা রিজিয়ন, তো এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে ভেরিফাই করব, তো আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এরপর আমরা সিলেক্ট আইডি টাইপ, অর্থাৎ আমরা আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স আমরা কোনটি দিয়ে ভেরিফিকেশন করব সেটি থাকবে। তো আমরা এখানে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব, তার জন্য এই যে আইডি কার্ড থাকবে, তো আইডি কার্ডের উপর আপনি ক্লিক করে দিবেন, তাহলে এটি টিক মার্ক হয়ে যাবে। এরপর নিচে চলে আসবেন, আসার পরে যে নেক্সট অপশন রয়েছে, তো আপনি সিম্পলি নেক্সটের উপর এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, তো আপনি যে ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে ভেরিফিকেশন করবেন সেই ভোটার আইডি কার্ডের নামের সাথে আপনার এখানে নামের কিন্তু মিল থাকতে হবে। তো অবশ্যই আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন করবেন সেই ভোটার আইডি কার্ডে যেভাবে নামের বানান থাকবে আপনি সেভাবেই এখানে নামের বানান দিয়ে দিবেন। এখানে ভুল হলে কিন্তু আপনার ভেরিফাইটি হবে না, এবং যে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সেই মানুষের ছবিও কিন্তু এখানে দেওয়া লাগবে। তো এর জন্য প্রথমে এখানে ফার্স্ট নেম রয়েছে, তো ভোটার আইডি কার্ডের নেম অনুযায়ী আপনি ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে লাস্ট নেম রয়েছে, তো আপনি ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে লাস্ট নেমটি দিয়ে দিন। এরপর আপনি দেখতে পাচ্ছেন আইডি নাম্বার রয়েছে, তো আপনি আইডি নাম্বারের এখানে আপনি যে ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে ভেরিফাইটি করছেন সেই ভোটার আইডি কার্ডের আইডি নাম্বারটি দিয়ে দিবেন। প্রতিটা ভোটার আইডি কার্ডে কিন্তু আইডি নাম্বার থাকবে। তো আইডি নাম্বার এখানে দেওয়া হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন, আসার পরে যে নেক্সট রয়েছে, তো আপনি এই নেক্সটের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে তারা বলছে বিফোর টেকিং এ ফটো অফ ইউর আইডি কার্ড মেক শিওর দ্যাট, তো এখানে আমরা এখানে ছবি দিতে হবে, অর্থাৎ আমাদের যে আইডি কার্ড অনুযায়ী আমরা এখানে অ্যাকাউন্টে করছি সেই আইডি কার্ডের ছবি আমাদের এখন দেয়া লাগবে। এখন আপনারা এই যে টেক ফটো রয়েছে, তো আপনি টেক ফটোর উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে অনলি দিস টাইম আপনি ক্লিক করে দিবেন। এরপর এখানে অ্যাডভান্স ভেরিফিকেশন দেখাচ্ছে, তো প্রথমে এরা বলছে যে টেক ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইউর আইডেন্টিটি কার্ড, অর্থাৎ আপনি যে আইডি কার্ডটি দিয়ে এখানে ভেরিফাই করবেন সেই আইডি কার্ডের প্রথম পেজের ছবি, অর্থাৎ ফ্রন্ট পেজের যে ছবিটি সেটি এখানে দেওয়া লাগবে। তো আপনারা সিম্পলি আপনাদের আইডি কার্ডটি এখানে ধরবেন, এই যে এরা যে জায়গা দিয়েছে এই অনুযায়ী আপনি ধরবেন, অটোমেটিক তারা এখানে ছবিটি নিয়ে নেবে। তারপর এরা বলছে টেক ফটো দ্য ব্যাক অফ ইউর আইডেন্টিটি ডকুমেন্ট, তো ফ্রন্ট পেজের ছবি দেওয়া হয়ে গেলে এবার আপনি ব্যাক পেজের একটি ছবি দেবেন, তার জন্য আপনার আইডি কার্ডটি ধরবেন, এদের এই সাইজ বরাবর আপনি ধরবেন, ধরলে তারা অটোমেটিক এখান থেকে ছবিটি তারা উঠিয়ে নেবে, ব্যাক পার্টের যে ছবিটি তারা এখান থেকে অটোমেটিক উঠিয়ে নেবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপনার মুখের যে ছবি সেটি এখানে দিতে হবে, তো আপনি আপনার মুখের ছবিটি এখানে ধরবেন, মুভ ক্লোজার, অর্থাৎ এখানে স্ক্যানিং কমপ্লিট হয়ে গিয়েছে, আপনার মুখের ছবিটি কাছাকাছি নিয়ে ফোনের ক্যামেরার কাছাকাছি নিয়ে আপনি ধরবেন, তারপর আপনার মুখের ফেসটি তারা অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সাবমিটেড, তো ভেরিফিকেশন ইন প্রসেস চেক ব্যাক ইন এ বিট, তো তারা ভেরিফিকেশনটি এখানে প্রসেসে রেখে দিয়েছে, তো খুব দ্রুত তারা আমাদের ভেরিফাই হয়েছে কিনা সেটি জানাবে। এরপর আপনারা এই যে ডান রয়েছে, তো আপনি সিম্পলি এই ডানের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে বলছে স্ট্যান্ডার্ড আইডেন্টিটি ভেরিফিকেশন, আপনি এখান থেকে যদি দেখেন তাহলে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস চেক ব্যাক ইন বিট, তার মানে তারা ভেরিফিকেশনটি হবে কি হবে না এটা পরবর্তীতে আমাদের জানাবে। তারপর এরা বলছে যে ওয়ান্স ভেরিফাইড, যদি আপনি ভেরিফাই করেন তাহলে আপনি কি পরিমাণ ডলার এখানে উইথড্র করতে পারবেন এবং P2P কাজ করতে পারবেন সেটি এখানে দেখতে পাচ্ছেন, যে প্রায় আপনি $1,00,000 এখান থেকে ডিপোজিট করতে পারবেন বা উইথড্র করতে পারবেন এবং P2P করতে পারবেন $5,00,000। তো এভাবে কিন্তু আমরা আমাদের ভেরিফাইটি করে নেব। তো আমাদের ভেরিফিকেশন রেজাল্টটি খুব দ্রুত চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভেরিফিকেশনটি এখানে ভেরিফাইং রয়েছে, তো তারা আমাদের ভেরিফিকেশন আইডিটি ভেরিফাই করতেছে, অর্থাৎ আমাদের ভেরিফাই হয়ে গেলে কিন্তু এখানে ভেরিফাইড লেখা আসবে। তো আমরা এখন ভিডিওটি পজ রাখবো, যখন তারা ভেরিফাইড করে দেবে তখন আমরা আবারও আমাদের ভিডিওটি শুরু করব। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 5 মিনিটের মধ্যে আমাদের এই যে KuCoin আইডিটি এখানে ভেরিফাইড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন ভেরিফাইড হয়ে গেল। তো আপনারা ভেরিফাইড এভাবে করে নেবেন। আমরা যদি এই ভেরিফাইডের উপর এখন ক্লিক করে দিই তাহলে এখানে আমরা দেখতে পারবো উপরের দিকে আইডেন্টিটি ভেরিফিকেশন থাকবে এবং তারা এখানে ভেরিফাইড দিয়ে দেবে এবং এখানে বলছে ইউ নাও হ্যাভ ফুল অ্যাক্সেস টু অল অফ KuCoin ফিচার, অর্থাৎ আপনি KuCoin-এর যে কোনো ফিচার আপনি এখন উপভোগ করতে পারেন, অর্থাৎ আপনি এখন আনলিমিটেড
আনলিমিটেড উইথড্র এবং P2P বা ডিপোজিট আপনি এখন করতে পারেন এবং আপনি এখানে ফিউচারের কাজটিও করতে পারেন। এখানে সকল কিন্তু আমাদের টিক মার্ক হয়ে গেল। তো এভাবে আপনারা একটি ভেরিফাইড KuCoin অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটি অবশ্যই আপনাদের ক্রিপ্টো মার্কেটের জন্য প্রয়োজন হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ওপেন করে দিবেন এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন। আপনারা টেলিগ্রামে যদি জয়েন হয়ে থাকেন তাহলে আপনি ক্রিপ্টো সিগন্যাল পেয়ে যাবেন। আমি কিন্তু ফ্রিতে আপনাদের জন্য ক্রিপ্টো সিগন্যাল দিয়ে থাকবো। তো ওই সিগন্যালে জয়েন করে আপনারা ওই সিগন্যালে অ্যাটেন্ড করে আপনারা খুব ভালো ইনকাম করতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই।